কোনো একদিন দুপুরবেলা আল্লাহর ওলি মহেশী নারী হযরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার কুটিরে আগমন করলেন। ধর্মপরায়ণ ইলম অন্বেষী দুইজন প্রখ্যাত আলেম ব্যক্তি। তারা দূর পথ পাড়ি দিয়ে এসেছিলেন এবং সম্ভবত দীর্ঘ সফরের কারণে ক্ষুধার্ত ছিলেন। রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের আগমনে সম্মতি বোধ করলেন এবং যথাসাধ্য মেহমানদারি করার ইচ্ছা পোষণ করলেন। কিন্তু আলেমদ্বয় যখন একে অপরের সাথে ফিস করে কথা বলতে শুরু করলেন, আহা, যদি তিনি আমাদের কিছু খেতে দিতেন তাহলে খুব ভালো হতো, ক্ষুধা যে আর সহ্য হচ্ছে না। তখন রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা কর্ণঘোষর হলো। তার অন্তর্দৃষ্টিতে তিনি তাদের মনের ভাব স্পষ্টই বুঝতে পারলেন। কিন্তু সেই মুহূর্তে রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মেহমানদের আপ্যায়ন করার মতো পর্যাপ্ত খাবার ছিল না। তার কাছে কেবলমাত্র সাধারণ মানের 2টি রুটি ছিল, যা হয়তো তিনি নিজে খাবারের জন্য রেখেছিলেন। তবুও তিনি অত্যন্ত বিনয়ের সাথে সেই রুটি 2টি এনে সম্মানিত অতিথিদের সামনে পেশ করলেন। ঠিক সেই সময় ঘরের দরজায় এসে দাঁড়ালো একজন ক্ষুধার্ত ভিক্ষুক। ভিক্ষুকটি করুণ কণ্ঠে বলল, আমি ক্ষুধার্ত, আমাকে যদি আল্লাহর হস্তে কিছু খাবার দেন তবে আমার জীবন রক্ষা হয়। এই দৃশ্য দেখে রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা এক মুহূর্ত দ্বিধা করলেন না। আলেমদ্বয়ের দিকে এগিয়ে রাখা সেই 2টি রুটি তিনি তৎক্ষণাৎ উঠিয়ে নিলেন এবং গভীর তাওয়াক্কুলের সাথে সেই ক্ষুধার্ত ভিক্ষুককে দিয়ে দিলেন এবং তাকে হাসি মুখে বিদায় জানালেন। আলেমদ্বয় এতে কিছুটা আশ্চর্য হলেন। তারা ভাবলেন, তাদের সামনে থেকে খাবার উঠিয়ে নিয়ে একজন সাধারণ ভিক্ষুককে দিয়ে দিলেন, তবে কি তাদের প্রতি তিনি সন্তুষ্ট নন? ভিক্ষুক রুটি 2টি নিয়ে চলে যাওয়ার কিছুক্ষণ পরই এক অপ্রত্যাশিত ঘটনা ঘটল। রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতিবেশীর বাড়ির একজন ধনী মালকিন তার দাসীকে দিয়ে কিছু খাবার পাঠালেন। দাসী এসে বলল, আমার মালকিন আপনাকে সালাম জানিয়ে এই খাবার পাঠিয়েছেন, এইগুলো আপনার জন্য একান্ত হাদিয়া। রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনয়ের সাথে খাবারটি গ্রহণ করলেন। ঢাকনা খুলতেই দেখলেন ভিতরে বেশ কিছু রুটি রয়েছে। তিনি তৎক্ষণাৎ তা গণনা করে দেখলেন সেখানে মোট 18টি রুটি রয়েছে। রুটিগুলো গুনে নিয়েই রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখমণ্ডলে চিন্তার রেখা দেখা দিল। তিনি দৃঢ়তার সাথে দাসীকে বললেন, না না, এই খাবার আমার জন্য পাঠানো হয়নি, এখানে 2টি রুটি কম রয়েছে, তুমি এইগুলো নিয়ে যাও এবং তোমার মালকিনকে জিজ্ঞাসা করো। আসলে ঘটনাটি ছিল এই যে, দাসীটি তার আনা রুটিগুলোর মধ্য থেকে 2টি রুটি চুরি করে নিজের জন্য রেখেছিলেন। রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন কথা শুনে দাসী ভয় পেয়ে গেল এবং সে বুঝল যে তার রহস্য হয়তো ফাঁস হয়ে গিয়েছে। দাসী ভয়ে ভয়ে জড়সড় হয়ে দ্রুত ফিরে গেল এবং তার সেই চুরি করা 2টি রুটি বাকি রুটির সাথে মিশিয়ে মোট 20টি রুটি নিয়ে পুনরায় রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ফিরে এলো। এবার রাবেয়া বসরি রাহিমাহুল্লাহ রুটিগুলো গুনে নিলেন। গুনে দেখলেন সেখানে ঠিক 20টি রুটি রয়েছে। সঙ্গে সঙ্গেই তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি সন্তুষ্ট চিত্তে বললেন, হ্যাঁ, এইবার ঠিক আছে, এই রুটিগুলো আমার জন্য আল্লাহর তরফ থেকে পাঠানো হয়েছে। দাসী অবাক চোখে তার দিকে সালাম জানিয়ে সেখান থেকে চলে গেল। রাবেয়া বসরি রাহিমাহুল্লাহ তখন সেই 20টি রুটি নিয়ে আলেম মেহমানদের সামনে দিলেন এবং বললেন, আপনারা এবার তৃপ্তি করে আহার করুন। আলেমদ্বয় সমস্ত ঘটনাটি লক্ষ্য করছিলেন। রুটি 2টি ভিক্ষুককে দিয়ে দেওয়া, 18টি রুটি ফেরত পাঠানো এবং 20টি রুটি গ্রহণ করা, এই পুরো প্রক্রিয়ার মধ্যে নিশ্চয়ই কোনো গভীর রহস্য লুকিয়ে আছে। আহার শেষে তারা কৌতূহল চাপতে না পেরে জিজ্ঞাসা করলেন, হে পূজনীয়া নারী, এই যে রুটির সংখ্যা নিয়ে এত কাণ্ড ঘটল, আসল রহস্য কি? আমরা কিছুই বুঝতে পারছি না। তখন রাবেয়া বসরি রাহিমাহুল্লাহ তার ইমানি প্রজ্ঞার কথা প্রকাশ করলেন। তিনি বললেন, আপনারা যখন আমার ঘরে এলেন আমি বুঝতে পারলাম আপনারা ক্ষুধার্ত,
কিন্তু আমার কাছে তখন মাত্র 2টি রুটি ছিল। যখন ভিক্ষুক আসলো তখন আমি ভাবলাম, এত 2জন মর্যাদাবান আলেম মেহমান, তাদের সামনে কেবল 2টি রুটি দিয়ে আমি কি করে আপ্যায়ন করি। তার চেয়ে বরং ভালো হবে এই সামান্য খাবারটি আমি ক্ষুধার্ত ভিক্ষুকে দান করে দেই। কেননা আমি আল্লাহ তাআলার কালামে পড়েছি এবং নিশ্চিন্ত বিশ্বাস রাখি যে যা দান করা হয় আল্লাহ তাআলা তার প্রতিদান হিসাবে কমপক্ষে 10 গুণ বাড়িয়ে ফিরিয়ে দেন। অর্থাৎ 2টি রুটি দান করলে আমার কমপক্ষে 20টি রুটি ফিরে আসার কথা। আর যখন দাসী প্রথমবার আমার কাছে রুটি নিয়ে এলো, আমি তা গুনে দেখলাম সেখানে 18টি রুটি রয়েছে, 20টি না হয়ে 18টি। তাই আমি সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম এইগুলো আমার জন্য আল্লাহর তরফ থেকে পাঠানো হয়নি। আমার হিসাব মতে কম ছিল, তাই আমি তা গ্রহণ করিনি। পরে যখন দাসী আবার রুটি নিয়ে এলো, তখন আমি গুনে দেখলাম ঠিক 20টি রুটি রয়েছে। যখন আমার ইমানি হিসাব মিলে গেল, তখনই আমি নিশ্চিন্ত হলাম যে আল্লাহ তাআলা আমার দান কবুল করে তার মর্যাদা পূরণ করেছেন। আর তাই আমি এই খাবারটি গ্রহণ করলাম এবং আপনাদেরকে তৃপ্তি সহকারে খেতে দিলাম। দর্শক, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ইসলাম প্রচারের স্বার্থে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন।